সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমডি রুবেল ব্লক 89 আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ব্লগটি হলো একটু ভিন্ন ধরনের স্পোর্টস নিয়ে আজকে আমরা কথা বলবো। এই স্পোর্টসের এই ব্লগটি আমি নতুন করেছি, আমার ভুল ত্রুটি হলে প্রথমে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো গাইস, আমরা আজকে নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পুরসভার ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট নিয়ে আজকে কথা বলবো। এটি কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আজকে এই ফুটবল টুর্নামেন্টে প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে এবং কাঞ্চন পুরসভার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নেতাকর্মীদের উপস্থিতিতে এই জমজমাট ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়ে রয়েছে। এতে করে 5 নং ও 7 নং ওয়ার্ড তারা ফাইনাল খেলে এবং 5 নং ওয়ার্ড 1-0 গোলে জয়লাভ করে। এতে করে কাঞ্চনের 5 নং ওয়ার্ডের যে সকল ভোটার রয়েছে তাদের মধ্যে আনন্দের জোয়ার বসে যায় এবং 5 নং ওয়ার্ডের যে সকল নেতাকর্মী আছে সবার মধ্যে আনন্দের জোয়ার বসে যায়, যেহেতু তারা 1-0 গোলে খেলাটি জয়লাভ করে এবং মাঠে থাকা হাজারো দর্শকের এই জমজমাট একটি আনন্দঘন মুহূর্তে এই কাঞ্চন পুরসভায় প্রতি বছর নেই, এবারও এই জমজমাট ফুটবল খেলাটি হয়ে গেছে। যারা নাকি এই খেলাটি দেখেন নেই তারা অবশ্যই মিস করবেন এবং চমৎকার একটি খেলা, যেখানে নাকি সম্পূর্ণ স্থায়ী প্লেয়ারদেরকে নিয়ে খেলাটা অনুষ্ঠিত হয়েছে এবং খুব চমৎকার একটি ফুটবল টুর্নামেন্ট উপহার দিয়েছে কাঞ্চন পুরসভাবাসীকে। এবং এখানকার 5 নং ওয়ার্ডের প্লেয়াররা খুব চমৎকার খেলে তারা 1-0 গোলে এগিয়ে জয়লাভ করে এই বড় এই কাঞ্চন পুরসভার টুর্নামেন্টের শিরোপা তারা জয় করে নিয়েছে। এবং এতে করে 7 নং ওয়ার্ডের প্লেয়ারও দুর্দান্ত খেলেছে, যার কারণে এই খেলাতে 1-0 ব্যবধানে খেলা জয় হয়েছে। যদি নর্মাল খেলা হতো তাহলে হয়তো গোলের সংখ্যা বেশি হতে পারতো, কিন্তু না, দুটি টিমই খুব দুর্দান্ত খেলার কারণে খেলাটি অত্যন্ত চমৎকার হয়েছে এবং এখানকার যে সকল দর্শকবৃন্দ রয়েছে তারাও কিন্তু খেলাটি উপভোগ করে স্বস্তি পেয়েছে। যে দেখতে পারতেছেন আমার ব্লকের মধ্যে যে হাজারো দর্শক ভারতচন্দ্র উচ্চ মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছিল এই ফুটবল টুর্নামেন্টের দর্শকদের উপস্থিতিতে। আসলে ফুটবল যে জনগণের একটি খেলা, এই ফুটবল যে জনগণের একটি ভালোবাসার স্থান, সেটা আবার প্রমাণ করেছে কাঞ্চন পুরসভা। এবং সংগঠনের উদ্যোগে আর উপস্থিত আছেন কাঞ্চন করে বিএনপির সাধারণ সম্পাদক স্কুলের কাউন্সিলর জড়িত রয়েছে। আমরা আজকে ডিকেএমসি হাসপাতাল লিমিটেডকে আজকে প্রথম থেকে কিন্তু তার ম্যাজিক আমরা দেখতে পাচ্ছি। 7 নম্বর কোনো খেলোয়াড় কিন্তু এই পর্যন্ত তার জালে সঠিকভাবে বের করতে পারেনি। আজকে এই পর্যায়ে যখন খেলার পরিবর্তন ধন্যবাদ সারাধিক কিন্তু এই অবস্থায় কিন্তু জামান ভাই
হলো অল্পের জন্য বেঁচে গেল। আবারও কিন্তু কিন্তু অন্তরে খেলা দেখতে পাচ্ছি। আর শহর মহল তুমি কোথায়, তোমার কাউন্টিং মেশিনে কত হাজার দর্শক ধরা পড়েছে সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। কিন্তু আবারও বলছি, ক্রিকেটের জগতে যেমন বলা যাচ্ছে শেষ। প্রিয় দর্শকবৃন্দ, এইভাবে যদি প্রত্যেকটা উপজেলায় এবং প্রত্যেকটা ইউনিয়নে এবং প্রত্যেকটা পুরসভায় যদি এইভাবে যুবকদেরকে উৎসাহ দিয়ে খেলার দিকে ঝাঁপিয়ে দেওয়া যেত, হয়তো আমাদের দেশ থেকে মাদকটা একেবারে নিমিশে জড়ে যেত। এই মাদক বলে কোনো শব্দ থাকতো না আমাদের বাংলাদেশের মধ্যে। তো আমরা প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়ন এবং পুরসভার সকল গণ্যমান্য ব্যক্তিদেরকে বলবো যে আমরা যাতে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা যাতে একসাথে এমন সুন্দর সুন্দর আয়োজন করতে পারি এবং এই যুব সমাজদেরকে খেলার দিকে ঝুঁকিয়ে দিতে পারি এবং তাদেরকে দিয়ে এই সামাজিক কাজে লিপ্ত করতে পারি, তাহলে আমরা এবং সুন্দর সুন্দর ফুটবল টুর্নামেন্ট উপহার পাবো এবং মাদকমুক্ত দেশ করতে আমরা সক্ষম হব। তো এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এমডি রুবেল ব্লগ 59। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।